হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পিটি টেকনোলজি চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনারা ই কমার্স ব্যবসা করতে পারবেন, বিজনেস করতে পারবেন। তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে বিজনেস করবেন এবং বিজনেস করার জন্য একটা ওয়েবসাইট প্রয়োজন। কিভাবে আপনারা ওয়েবসাইটটা মেক করবেন সেটাও আমি দেখাবো। ভিডিওটা কন্টিনিউ করে দেখেন, তাহলে পিএসপি লিনোভের স্কিপ সহ এবং একদম ফ্রিতে সম্পূর্ণ কিভাবে মেক করতে পারবেন সেটাই আমি দেখাবো। যে আমার সামনে মানে আমার ফোনের স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা একটা লিনোভোর পিএসপি স্কিপ, যেটা হচ্ছে অ্যাডমিন প্যানেল রয়েছে। সেখান থেকে খুব সহজেই এটাকে কন্ট্রোল করা যায় এবং এটার অনেক ফিউচার রয়েছে। একটা বিজনেসের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন, একটা ওয়েবসাইট অনলাইন বিজনেসের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন রয়েছে, সব ফিউচার এই লিনোভোর পিএসপি ওয়েবসাইটটাতে রয়েছে। সেটা হচ্ছে আমরা এটার নাম দিয়েছি গ্যাজেট বিডি, এবং এর উপরে দেখতে পাচ্ছি আমরা একটা হেডলাইন রয়েছে। তারপরে এদিকে 3 লাইন মেনু রয়েছে, এখানে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে কাট অপশন, সার্চ অপশন, এটা হচ্ছে আপনার স্লাইডার, এটা হচ্ছে ব্যানার অ্যাড। তারপরে আপনার এখানে হচ্ছে হট ডিল, এটা একটা ট্রাইমার, এটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করে নিতে পারবেন। এখানে যা রয়েছে সবগুলো কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করে নিতে পারবেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। তারপরে এখানে হচ্ছে ডেভেলপার বাই, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেভেলপার বাই, এই যে ওয়েবসাইট ডিজাইন বাই প্রসঞ্জিৎ পুরকাইস্ত। ঠিক আছে, এখানে যদি ক্লিক করেন সরাসরি আমাদের ফেসবুকে নিয়ে যাবে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাবে। সেখান থেকে আমার সাথে কথা বলতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়ে যাবে। সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে যে কোনো সমস্যার সমাধান নিয়ে নিতে পারবেন। এখন আমরা মূলত দেখাবো এটা কিভাবে কাস্টমাইজেশন করে। তো এখান থেকে যদি আমরা একটা প্রোডাক্ট অর্ডার করি, আমি একটা প্রোডাক্ট অর্ডার করব, সেই ক্ষেত্রে আমি হচ্ছে 2025 ফুল নিউ কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার আর কি, এইটা আমি অর্ডার করব। জাস্ট অর্ডার বাটনে ক্লিক করব। অর্ডার বাটনে ক্লিক করার পর আপনার নিয়ে আসবে অর্ডার করতে। তো আমাদের এখানে অর্ডারটা দেখতে পাচ্ছি, প্রোডাক্টটা আপনি চাইলে এখান থেকে মানে আরেকটা নিতে পারবেন। তো আমি একটাই নিব, সেই ক্ষেত্রে একটাই রাখবো। তো আমি এখান থেকে আমার অর্ডার নেম দিব প্রসঞ্জিৎ পুরকাইস্ত। এখান থেকে অর্ডার করার সময় মোবাইল নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বারটা তো দিবেই, তাই না? এখানে আমি মোবাইল নাম্বার দিব এবং ঠিকানা হচ্ছে আমি আমার ঠিকানাটা দিয়ে দিব। তো দেখছেন সম্পূর্ণ ঠিকানা এখানে লিখে দিয়েছি, এবং আমি এখান থেকে ডেলিভারি এরিয়া নির্বাচন করব। সেটা হচ্ছে ঢাকার ভিতরে 70 টাকা এবং ঢাকার বাইরে 120 টাকা, এটা সিলেক্ট করে দেবো। তারপরে এখান থেকে আমি যেহেতু ক্যাশ অন ডেলিভারি নিব, ক্যাশ অন। আর যারা বিকাশ নেবেন তারা বিকাশ দিবেন। এখানে অর্ডার বাটনে ক্লিক করলে অর্ডারটা হয়ে যাবে। মূলত আমি কিন্তু অর্ডার কীভাবে করতে হয় সেটা শেখাচ্ছি না, আমি আপনাকে দেখাচ্ছি যে এটার ফিউচার কী কী রয়েছে এবং ওয়েবসাইটটা কীভাবে রান করবেন সেটাও আমি দেখিয়ে দিব। জাস্ট অর্ডার করুন, এই অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশন, আপনার অর্ডারটি আমাদের কাছে সফলভাবে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনার নাম্বারে কল করবেন এবং অর্ডারটিকে কনফার্ম করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অর্ডার ডিটেলস, পে উইথ ক্যাশ আর ডেলিভারি, তারপরে অ্যাড্রেস, এখানে সব কিছু লেখা আছে। আপনি চাইলে এখান থেকে জাস্ট পিডিএফ সেভ করে নিতে পারবেন, সেটাও কিন্তু সিস্টেম রয়েছে। আপনি চাইলে এখান থেকে পিডিএফ নিয়ে নিতে পারেন। এখানে পিডিএফে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড অপশন চলে আসবে, যেখানে আমি ডাউনলোড করে নিলাম। এখানে কিন্তু অনেক ধরনের ফিচার রয়েছে, আপনি অর্ডার করার সাথে সাথে সেটা পিডিএফ পেয়ে যাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ ফাইলটা। তো এটা হচ্ছে ফর্ম ঠিকানা, মানে এটা হচ্ছে শপের ঠিকানা, এটা হচ্ছে আপনার ঠিকানা, এবং এখানে আপনার টোটাল অ্যামাউন্টটা থাকবে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে আমরা সরি তারপরে আমরা আবারও সাইটটাতে চলে যাব। এখন আমি এখান থেকে আরও অনেক ফিচার দেখাবো। তো তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা চলে যাবো অ্যাডমিন প্যানেলে। আমরা যে অর্ডারটা করলাম অ্যাডমিনে কীভাবে দেখবো সেটা হচ্ছে আপনাদের অ্যাডমিন প্যানেলটা দেখাই। তো এখন আমি অ্যাডমিনে চলে আসলাম। অ্যাডমিনে আসার পর এখান থেকে জাস্ট একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমি দেখতে পাচ্ছি টোটাল অর্ডার 2টা এবং টুডে অর্ডার একটা, মানে আজকের অর্ডার একটা। প্রোডাক্ট আছে আমার 15টা, কাস্টমার আছে 67টা, এবং এখান থেকে ফার্স্ট অর্ডারের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার এখানে 2টা অর্ডার রয়েছে, এবং ফার্স্টটা কাস্টমার দেখাবে এখানে। তো এখানে ফার্স্টটা কাস্টমার দেখাচ্ছে। সো অর্ডারটা এখানে ওই যে আমরা উপরে নোটিফিকেশন অপশনে দেখলেও আমরা দেখতে পারবো অর্ডারটা চলে আসছে। তো এখানে আমরা জাস্ট উপরে যদি তাকাই, এখানে রয়েছে অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড এবং চেঞ্জ পাসওয়ার্ড। এখানে কিন্তু প্রবেশ করার জন্য পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ডটা হাইড করা আমি আপনাকে দেখাই নাই। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আর এগুলো সম্পূর্ণ একটা পিএসপি লেনোভোর ওয়েবসাইট, সেই ক্ষেত্রে এত সহজ বা এত সুন্দর ডিজাইন করা রয়েছে। তো আপনার মূলত এইগুলা একটা কোডিংয়ের দ্বারা করা হয়। এটা পুরো একটা স্কিপ, আমি পরবর্তীতে দেখাচ্ছি আমি কীভাবে সেটাকে ইনস্টল করব। তারপরে এটা কাজটা কি এখন দেখে নিচ্ছি, বাট পরবর্তীতে আমি দেখাবো এটাকে কীভাবে আমরা এই পর্যায়ে নিয়ে আসতে পারবো। তো আমরা এখানে যদি 3 লাইন মেনুতে ক্লিক করি, মেনুতে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা এটা একটু ড্যাশবোর্ড, এটা হচ্ছে অর্ডার। এই যে আমরা অর্ডার যে করলাম, অল অর্ডারে গেলে আমরা দেখতে পারবো সম্পূর্ণ অর্ডারগুলো, পেন্ডিং, প্রসেসিং, সম্পূর্ণ অর্ডারগুলো দেখাবে। যেহেতু আমরা এখানে পেন্ডিং, প্রসেসিং কোনো অর্ডারই রাখি নাই, তো অল অর্ডারে গিয়ে আমরা দেখে নিব। অল অর্ডারে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের অর্ডারটা। এখান থেকে যদি আমরা ভিউতে ক্লিক করি, এই আমরা অ্যাডমিন ফাইলটাকে ডেস্কটপ মোডে রাখলে বেটার হয় আর কি। তো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি অর্ডারটা এবং টোটাল অর্ডারের অ্যামাউন্ট এবং কি অর্ডার করছে, সেই যে এখানে 1 পিস অর্ডার করছে এবং 1400 টাকা দাম, 120 টাকা হচ্ছে
শপিং মানে হচ্ছে ডেলিভারি আর ডিসকাউন্ট হচ্ছে 0%। তো এখান থেকে আমরা চাইলে এটাকেও প্রিন্ট করে নিতে পারবো, যেহেতু আমার এটা প্রিন্ট লাগবে না। এখন এখান থেকে আমরা কুরিয়ার করব, কুরিয়ার করার জন্য জাস্ট এখান থেকে আমরা কুরিয়ারটা করে নিতে পারবো। জাস্ট অল সিলেক্ট করব। আমি যদি সবগুলো একসাথে কুরিয়ার করতে চাই তো অল সিলেক্ট করে দিব। আর যদি আমি একটা মানে করেন একজনের অর্ডার আমি কুরিয়ার করব, সেই ক্ষেত্রে হচ্ছে একটা সিলেক্ট করে এখান থেকে আমি কোনটাতে কুরিয়ার করব, পাটাও নাকি এটাতে। তো আমি যেহেতু পাটাও দিব, জাস্ট পাটাও অপশনে ক্লিক করব। পাটাও কুরিয়ারে ক্লিক করার পরে এখান থেকে আমার স্টোর এবং সিটি এগুলো সেট আপ করে নিতে হবে। তো এখানে দেখাচ্ছে না, বাট এখানে দেখানোর কারণটা হচ্ছে এই এই যে কুরিয়ারটা চলে গেল এই ইয়াতে, জানি সরি, পাটাতে আপনার সিস্টেম রয়েছে কুরিয়ার, এখানে স্টোর ক্লিক সিলেক্ট করতে হয়। কিন্তু আমরা যেহেতু পাটাওয়ের এখনও কোনো ধরনের কুরিয়ার এপিআই কি নেই সেই ক্ষেত্রে এটা এখানে দেখাচ্ছে না। বাট আপনার কুরিয়ার এপিআই কি অ্যাড করতে হবে, তারপরে কি এগুলো দেখাবে। কুরিয়ার এপিআই কি কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো এখান থেকে তো দেখলেন কীভাবে কী করতে হয়। তারপরে এখানে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এই যে অ্যাসিস্ট্যান্ট ইউজার। আপনি চাইলে আপনার অ্যাডমিনের জন্য মানে আপনার সুবিধার্থে আপনি আরও অ্যাসিস্ট্যান্ট রাখবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। আপনি প্রথম চলে যাবেন এখান থেকে ইউজারে গিয়ে তারপরে ওয়াল ইউজার্সে চলে যাবেন। তারপরে এখানে যারা রয়েছে তাদেরকে আপনি এখানে যদি আরেকটা অ্যাডমিন ক্রিয়েট করে নেবেন, তো এখানে নেম এবং ইমেল পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করার পরে আপনি চলে আসবেন আবার ওই যে ওয়াল অর্ডারসে। আসার পরে এখানে যদি আপনি অ্যাসিস্ট্যান্টে ক্লিক করেন এখানে সবগুলো দেখাবে। তো আপনি যাকে অ্যাসিস্ট্যান্ট রাখতে চান তাকেই রাখতে পারবেন। এবং আপনি চাইলে চেঞ্জ স্টাডি এখানে ক্লিক করে অ্যাসিস্ট্যান্টের জন্য কোন কাজটা রাখবেন সেটাও এখান থেকে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। তো সিম্পল বিষয়, মনে করেন যে এখানে আমার পেন্ডিং অর্ডার, প্রসেসিং অর্ডার, দ্য ওয়ান অর দ্য ইন কুরিয়ার কমপ্লিট, এগুলা কনফার্ম। তো এগুলোর জন্য আমি আলাদা আলাদা অ্যাসিস্ট্যান্ট রাখবো। মনে করেন এখানে রয়েছে 3টা, এখানে রয়েছে 3টা, 6টা। আমি চাইলে 6টা অ্যাসিস্ট্যান্ট 6টা কাজের জন্য রাখতে পারবো। তো কীভাবে রাখবেন সেটা তো আমি দেখিয়ে দিয়েছি। এবং এখান থেকে আমরা চাইলে আমি ডেস্কটপটা অফ করে নিই, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমরা এখন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করবো। প্রোডাক্ট অ্যাড করার জন্য এই যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, আচ্ছা যাই হোক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে অনেক অর্ডার দেখতে পাচ্ছি, প্রোডাক্ট দেখতে পাচ্ছি। আপনি চাইলে এডিট করে নিতে পারবেন। এডিট করার জন্য এই যে জাস্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে এডিট করতে পারবেন। আপনি চাইলে এটাকে ডিলিটও করতে পারবেন। সাব ক্যাটাগরি নাই, সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। তারপরে এখানে অনেক ধরনের অপশন রয়েছে, এগুলো ক্রিয়েট করতে হয়। ব্র্যান্ডের নাম ক্রিয়েট করতে হয়, টোটাল প্রাইস, তারপরে নিউ প্রাইস মানে ওল্ড প্রাইস হচ্ছে আগের, এখন নিউ প্রাইস কত, পারচেস প্রাইস কত, এটাও এখানে লিখতে হবে। স্টকে, তারপর ইমেজগুলো এখানে দিতে হবে। সো এখন আমি একটা প্রোডাক্ট অ্যাড করব, সেই ক্ষেত্রে আমি চলে যাব এখান থেকে প্রোডাক্ট ম্যানেজমেন্টে এবং নিউ প্রোডাক্টে। আমি এখান থেকে নিউ প্রোডাক্ট ক্রিয়েট করব। সো আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য অবশ্যই ডেস্কটপ মোড করে নিতে হবে। ডেস্কটপ মোড করার পরে দেখতে পারবো অ্যাড প্রোডাক্ট। হ্যাঁ, তো আমরা এই অ্যাড প্রোডাক্টে ক্লিক করে দেবো। আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে, এই ফর্মটাকে অ্যাড মানে ফিল আপ করে নিতে হবে। তো ফিল আপ করার জন্য আমার কাছে প্রোডাক্টের নেমও নেই এবং ক্যাটাগরিও নেই। আমি সেই ক্ষেত্রে একটা সাইটে চলে যাবো, এসটি বাজার। এসটি বাজার কিন্তু আমাদের সাইট এবং ওদের সাইট সেম সিস্টেম। উপরে দেখতে পাচ্ছেন স্লাইডার, এখানেও স্লাইডার রয়েছে। এরা শুধু একটা ইমেজ দিচ্ছে, যার কারণে এখানে স্লাইড হচ্ছে না। তো এসটি বাজার কিন্তু সেম, আমাদের সেম অপশন রয়েছে। তো আমি এখান থেকে একটা প্রোডাক্টের মধ্যে থেকে ক্লিক করে এখানে প্রোডাক্টের নামটা কপি করে নিব। এই যে এটা হচ্ছে প্রোডাক্টের নাম, আমি প্রোডাক্টের নামটা কপি করে নিলাম। নেওয়ার পর অ্যাডমিনে চলে যাবো। যাওয়ার পর এখানে আমি প্রোডাক্টের নামটা দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দিলাম। এখান থেকে চাইলে আমি ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবো। আমি ক্যাটাগরি দিয়ে দিব প্রিমিয়াম গ্যাজেট, প্রিমিয়াম গ্যাজেট দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে এখান থেকে সাব ক্যাটাগরি কী দিব, স্মার্ট, লো পেন লাইট, প্রিমিয়াম, ব্যাকস্পেড, ফ্যাশন স্টাইল। আমি এখান থেকে জাস্ট সিম্পল আপনাকে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ব্র্যান্ডের নাম, আমি এখানে ব্র্যান্ডের নাম অপশন এখানে নাই। এখান থেকে টোটাল পারচেস প্রাইস, আমি মানে পারচেস করছি কত দিয়া সেটা হচ্ছে, আমি পারচেস করছি ধরেন 1000 টাকা। ওল্ড পারচেস হচ্ছে 2000 টাকা। আর এখন বর্তমানে যেটা হচ্ছে মানে সে মানে আমার কাস্টমার কিনবে সেটা হচ্ছে 1500 টাকা দিয়ে। স্টকে আছে ধরেন 99 পিস। প্রোডাক্ট অপশনাল, এগুলো আমি দাঁড়ান এখান থেকে আমি ফিল আপ করে নেব। এই যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে নিব। আমি জাস্ট এখান থেকে সিম্পল কিছু কপি করে বসাচ্ছি। আপনারা যখন সাইটটা বানাবেন তখন তো আপনাদেরকে সম্পূর্ণটাই দিতে হবে, সব ঠিকঠাকভাবে দিতে হবে। কারণ আপনারা ব্যবসা করবেন, আমি তো আর ব্যবসা করতেছি না, ওই জন্য। সরি, এটা এখানে না, এটা জাস্ট কাট। আর নোটে দিতে হবে এটা, নোটেও না, এটা হচ্ছে ডেসক্রিপশন বসাবো। আর নোটের চেয়ে অন্য কিছু বসাতে হবে। নোটে আপনি এটা সম্বন্ধে লিখতে চাইলে লিখতে পারেন। আমি এখান থেকে প্রোডাক্টের কালার চাইলে আপনি দিতে পারেন। আমি এখান থেকে জাস্ট ব্ল্যাক এবং আরও দিব গ্রিন। এগুলো আমি দিচ্ছি আপনাদের দেখানোর ক্ষেত্রে। এক্সেল এইগুলো সাইজ যদি মানে আপনি যদি টি শার্ট নেন তাহলে সাইজ দিতে হবে, যেহেতু এটা টি শার্ট না, তো সাইজ দিব না। তো
তো এখান থেকে প্রোডাক্ট আউটপিন অপশনাল, এগুলো হচ্ছে অপশনাল, আপনি ভিডিও চাইলে দিতে পারেন, এখানে অপশনাল, কিন্তু আপনাকে ইমেজ দিতে হবে। ইমেজ দেওয়ার জন্য আমার কাছে ইমেজ নাই, আমি এই সাইটটা থেকে আবার ইমেজগুলো ডাউনলোড করে নিচ্ছি। দাঁড়ান, একটা আর দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আমি 6টা ইমেজ ডাউনলোড করে নিয়েছি। এখানে 6টা ইমেজ অ্যাড করে দিব। জাস্ট এখানে সোর্স ফাইলে ক্লিক করব। কয়টা লাগবে আমার? 6টা না, 3টা দিলাম, 5টা দিলাম, 6টা দিলাম। আমি এখান থেকে সোর্স ফাইলে ক্লিক করব। তো আমার প্রোডাক্টের জন্য রয়েছে 6টা ইমেজ দিয়ে দিচ্ছি। এখান থেকে স্টাডি, অ্যাক্টিভ রয়েছে এবং হট ডিল আপনি রাখতেও পারেন, অথবা ফ্রেশ সেলস এগুলো দিতে পারেন। আমার এগুলো দরকার নেই, আপনি চাইলে দিয়ে দিবেন। আমি জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব, প্রোডাক্টটা সাবমিট হয়ে যাবে। যেহেতু আমরা এটা প্রিমিয়াম গ্যাজেটের মধ্যে অ্যাড করছি, আমরা প্রিমিয়াম গ্যাজেটে গেলে এটা পেয়ে যাবো। তো আমরা সাইটে চলে যাবো, সাইটে গিয়ে দেখি সেটা আমরা পাচ্ছি কিনা, মানে আমরা যে প্রোডাক্টটা অ্যাড করলাম সেটা এখানে দেখাচ্ছি কিনা। আমি ডেস্কটপ মোডটাকে অফ করে নিচ্ছি, তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। এটা হচ্ছে হট ডিল, ঠিক আছে? হট ডিলে এগুলো রয়েছে, আপনি যেগুলো অ্যাড করে রাখবেন এগুলো হট ডিলে দেখাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়াম গ্যাজেট। আমরা যদি এখানে ভিউ মোর অপশনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের প্রোডাক্টটা রয়েছে। লাস্ট প্রোডাক্টে এই যে আমরা প্রথমটাই দেখতে পাচ্ছি, আমরা যখন অ্যাড করলাম, এটা প্রাইস ছিল 2000 টাকা, আমরা 1500 টাকা বিক্রি করতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা যে প্রোডাক্টটা অ্যাড করছি সেটা এখানে দেখাচ্ছে, এবং এটার সিস্টেম এখানে ফটোগুলো দেখাচ্ছে। তারপরে এখানে কালার, ব্র্যান্ড নো, তারপরে রিভিউ, প্রোডাক্ট কোড, তারপরে কতগুলো স্টকে আছে। আমরা এখানে 99 পর্যন্ত মনে নিতে পারবো, কারণ আমরা তো 99টা দিছি। আচ্ছা, যাই হোক, এখান থেকে রিভিউ সিস্টেম রয়েছে। কাস্টমার যখন রিভিউ দিবে, আপনি মনে করেন একটা কাস্টমার কিনলো, তারপর ভালো লাগলো, এটা নিচে কিন্তু রিভিউ দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কাস্টমার রিভিউটাকে। তো কীভাবে অর্ডার করবেন এবং কীভাবে একটা প্রোডাক্ট অ্যাড করবেন সেটাও আমি দেখাচ্ছি। এবং এখানে আমি দাঁড়ান একটু ডেস্কটপ মোডটাকে অফ করে নিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। আমি এখান থেকে হোম পেজে চলে যাই। হোম পেজে আসার পর এখান থেকে ডেস্কটপ, ঠিক আছে। এখন প্রোডাক্ট, এখান থেকে আপনি সবগুলো প্রাইস এডিট করতে পারবেন, সাইজ এডিট করতে পারবেন, কালার, ব্র্যান্ড অ্যাড করতে পারবেন, সাব ক্যাটাগরি এখান থেকে সবগুলো করে নিতে পারবেন। এখান থেকে হচ্ছে রিভিউগুলো অ্যাড করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এই যে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য ক্রিয়েট পেজে গিয়ে আপনি ল্যান্ডিং পেজ, আপনার সকল ইউজার রোলস, পারমিশন, কাস্টমার সবগুলো দেখতে পারবেন এখান থেকে। তারপরে এখানে হচ্ছে সাইট সেটিংস থেকে আপনার এখানে হচ্ছে মূলত কিছু কাজ রয়েছে, সেগুলো হচ্ছে যে সাইট সেটিংসে গিয়ে আপনি সাইটের যে ইনফরমেশন এখান থেকে এই প্লাসে ক্লিক করলে মাইনাসের মতো আসবে, এরকম সহ হবে, এবং ডেস্কটপ মোড দিলে আরও সহজে দেখাবে আপনাদের। তো এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে এরকম আসবে। সাইটের নাম কি দিবেন, এটা এখানে দিবেন ফেসবুক ভেরিফিকেশন কোড, গুগল ভেরিফিকেশন কোড, তারপরে হচ্ছে ওই যে হোয়াইট লগো, ড্রাগ লগো, তারপরে এইগুলো হচ্ছে ব্যানার। তো এখান থেকে সবগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে মেটা ট্যাগ, মেটা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন, ওই যে আপনার একটা হেডলাইন দেখতে পাচ্ছিলেন উপরে, এটা হচ্ছে এটা, এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। তারপর চেকআউট পেজে রয়েছে এটা, আপনার কুরিয়ার যে এটা অর্ডার পলিসিতে রয়েছে এটা। তারপরে এখান থেকে চাইলে আপনি হোম পেজে অল শো করতে পারবেন বা হাইড করতে পারবেন, আপনার যেটা মন চায় আর কি। তো এখানে ক্যাটাগরিও শো করতে পারবেন, স্টাডি অপশন অফ রাখতে পারবেন, অন রাখতে পারবেন। এখান থেকে জাস্ট সেভ বাটনে দিলেই হয়ে যাবে। নিচে দেখতে পারবেন ওয়েবসাইট ডিজাইন বাই প্রসেনজিৎ প্রকাশিত, ঠিক আছে। তো এখানে আরও অপশন রয়েছে। তারপরে এখানে এপিআই কি, এই যে দেখতে পাচ্ছেন, আমি যে বলছিলাম যে কুরিয়ারে দেওয়ার জন্য এপিআই কি লাগবে, সেটা হচ্ছে এই যে এখানে কুরিয়ার এপিআই কি, এপিআই ইন্টারোগেশনে দিলে কুরিয়ার এপিআই কি পাবেন। এখানে গিয়ে আপনার কুরিয়ারের এপিআই কিগুলো অ্যাড করতে হবে। আপনার প্রথম হচ্ছে এটা হচ্ছে দুইটা কুরিয়ার রয়েছে, একটা হচ্ছে পাঠাও আর একটা হচ্ছে এখানে লেখাই আছে। তো প্রথম আপনারা কি করবেন, কুরিয়ারের সাথে কথা বলবেন, মানে আপনার যে ধরেন পাঠাওয়ের সাথে আমরা এই কাজ করবো, সেই ক্ষেত্রে পাঠাওয়ে গিয়ে অ্যাকাউন্ট করবো, তারপরে ওইখান থেকে এপিআই কি নিব, তারপরে এখানে এপিআই কি টোকেনটা বসায় দিব, ইউআরএল আর এপিআই টোকেনটা বসায় দিব। তো এইগুলো কীভাবে করবেন, ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন। তারপরে এখানে সার্ভার কি এবং এপিআই কিগুলো এখানে বসাতে হবে। তো বসানোর পরে কিন্তু আপনার কাজগুলো হবে। এবং এখানে আরও কাজ রয়েছে এপিআই কিতে হচ্ছে মেসেজ গেটওয়ে, তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এখানে আমরা চলে যাব প্রথম মেসেজ গেটওয়ে গেলে আপনারা দেখতে পারবেন এখানে কনফার্ম অর্ডার, ফরগেট পাসওয়ার্ড জেনারেট, এটার জন্য একটা মেসেজের একটা এপিআই কি লাগে, সেন্ডার আইডি, তারপর হচ্ছে একটা এপিআই কি। এটা হচ্ছে যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে কিনে তারপর এখানে অ্যাড করতে হয়, এগুলো প্ল্যান কিনতে হয়। তো এখানে অ্যাড করে দিলে আপনার একজন যেহেতু অর্ডার করবে, অর্ডার করার সাথে সাথে আপনার ওর ফোনে একটা মেসেজ চলে যাবে, ফরগেট করলেও একটা মেসেজ যাবে, পাসওয়ার্ড জেনারেট করলেও একটা মেসেজ যাবে, তারপর হচ্ছে কনফার্ম অর্ডার করলেও মেসেজ যাবে। তো এইগুলো হচ্ছে এখানে অ্যাড করতে হয়, না হলে কিন্তু যাবে না। তো পেমেন্ট গেটওয়ে আমরা চলে যাবো। পেমেন্ট গেটওয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, তারপরে অ্যাপ এপিআই কি, অ্যাপ সিক্রেট, বেসিক ইউআরএল, পাসওয়ার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে
সার্চ দ্য পে এখানে রয়েছে, এখানে আপনি এটা যদি লিখে সার্চ করেন তো পেয়ে যাবেন। এখান থেকে আপনি একটা প্ল্যান কিনে এখানে বসায় দিতে পারেন, এটা অ্যাক্টিভ করতেও পারেন। তো আপনার যেটা ভালো লাগে আর কি। আর এটা হচ্ছে বিকাশের, সরাসরি বিকাশ থেকে নিয়ে নিতে পারবেন, এটা বিকাশের সাথে কথা বলে। তো বিকাশের সাথে কথা বলে চালিয়ে নিতে পারেন। যেহেতু আমরা এটা ক্যাশ অন ডেলিভারিতেই কাজ করাবো, মানে এখন কিন্তু অনলাইনে পেমেন্ট করে কেউ নেয় না, এই সবগুলো হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতেই নেয়। তো যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে নিবে, সেক্ষেত্রে আমাদের এগুলো না রাখলেও প্রয়োজন নেই। তারপর আমরা অপশনগুলো রেখে দিয়েছি আপনাদের পুরো যদি কাজে লাগে আর কি। তো এখান থেকে হচ্ছে ট্যাক্স ম্যানেজার, এখানে ব্যানার অ্যাড রিপোর্ট, আইপি ব্লক, অর্ডার রিপোর্ট, স্টক রিপোর্ট, এখানে সবগুলো দেখতে পারবেন। এখন মূলত আমরা এখান থেকে সব ফিউচার দেখিয়ে দিয়েছি এবং আপনারা এগুলো চাইলে সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন। এই সাইটটা এখন আমরা কিভাবে বানাবো এটাই দেখাবো। এই সাইটটা তো অলরেডি বানানো রয়েছে, এখন আমরা আরেকটা সাইট কিভাবে বানাবো সেটাই দেখাবো আপনাদেরকে। তো প্রথম আমাদের কাজ হবে একটা হোস্টিং কিনে নিতে হবে এবং একটা ওয়েব হোস্টিং ডোমেন কিনতে হবে। আমি মূলত পুতুল হোস্টিং থেকেই কাজ করি। আমি যেহেতু ডেভেলপার, আমার অনেক হোস্টিংয়ের প্রয়োজন হয় আমার প্রত্যেকটা কাস্টমারের জন্য, বা আপনি যদি বলেন কাস্টমার বলেন আবার ক্লায়েন্ট বলেন, যাই বলেন না কেন, আমার প্রত্যেকটার জন্যই তো একটা করে হোস্টিং প্রয়োজন, হোস্টিং এবং ডোমেন, তাই না? আমি সবসময় পুতুল হোস্টিংয়ে নিচ্ছি, যার কারণে ওদের সার্ভিসটা খুব ভালো ছিল, ওই জন্য আমি নিচ্ছি। আপনারা চাইলে অন্য থেকে নিতে পারেন, অন্য যে কোনো জায়গা থেকে নিতে পারেন, সমস্যা নাই। তো আমরা প্রথম হোস্টিংয়ে গিয়ে তারপরে এখান থেকে সিপিএনএলে চলে যাবো। আপনাদের সিপিএনএলে আপনারা চলে যাবেন। এখন বলতে পারেন সিপিএনএল কি? আপনি যখন হোস্টিং কিনবেন, যে কোম্পানি থেকে হোস্টিং কিনবেন ওরাই সিপিএনএল দিয়ে দেবে। সিপিএনএলে আসার পর আপনি এখান থেকে চলে যাবেন ডোমেনে। তো আমরা এখান থেকে আমাদের ডোমেনে চলে যাচ্ছি, এই ডোমেন অপশনে চলে যাব। ডোমেন অপশনে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি মেইন ডোমেন একটা এবং সাব ডোমেন রয়েছে একটা। তো আপনি যেহেতু মেইন ডোমেনে কাজ করবেন, তো আপনার কোনো ডোমেন ক্রিয়েট করতে হবে না। আমি যেহেতু মেইন ডোমেনে অলরেডি একটা সাইট রয়েছে, এটাও আমার তৈরি সাইট, আমার ক্লায়েন্টের সাইট, এটা আমি ক্লায়েন্টের জন্য তৈরি করে দিয়েছি। নিচে চেক করলে দেখতে পারবেন ডেভেলপার বাই প্রসেনজিৎ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের সাইট এবং আমি এখানে একটা সাব ডোমেন ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ওই সাইটটা রান করতে পারবো। তো আপনারা মূলত মেইন ডোমেনে কাজটা করে নেবেন। আর যারা সাব ডোমেন ক্রিয়েট করতে পারেন না বা সাব ডোমেনের প্রয়োজন রয়েছে, তাদের জন্য এই জায়গাটা আপনি চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারেন, যাদের প্রয়োজন নেই। তো আমরা সাব ডোমেনে ডোমেন ক্রিয়েটে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ডোমেন। এখানে আমাদের এক্সাম্পল প্রথম হচ্ছে আমাদের একটা নাম দিতে হবে। সাব ডোমেনের নাম কি দিব? আমি দিব পিটি টেক। হ্যাঁ, পিটি টেক দেওয়ার পর একটা ডট দিব। হ্যাঁ, ডট দিলাম। দেওয়ার পর আমাদের এই যে এটার যে মেইন ডোমেনটা রয়েছে, সেই মেইন ডোমেনটা দিতে হবে। মেইন ডোমেনটা কোথায় পাবেন? এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। তো আমি জাস্ট এটাকে কপি করে নিব। মেইন ডোমেনটাকে কপি করার পর এখানে এই যে ডটের এপাশে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইরোর কোনো চিহ্ন নেই। আবার এটা কিন্তু আপনি টিকবার দিবেন না, এটা টিকবার না দিয়ে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ইউ হ্যাভ সাকসেসফুল ক্রিয়েট এ নিউ, আমাদের ডোমেনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখন 3টা ডোমেন। তো আমি আমাদের এই যে লাস্ট যে ডোমেনটা রয়েছে সেটা এখন মাত্র ক্রিয়েট করছি। এটাতে ক্লিক করলে দেখতে পারবো এখানে এখন মূলত কিছু নাই। সরি, ইউ হ্যাভ ওনার দিস ওয়েবসাইট, প্লিজ কন্ট্রাক্ট ইউর হোস্টিং প্রোভাইডার, এগুলো কোনো প্রবলেম না। প্রবলেম মূলত এটাকে অন করে নিতে হবে, HTTPS রিডাইরেক্ট, এই অপশনটাকে অন করতে হবে। এটা অন করার জন্য কিছুটা সময় লাগবে। তো আমরা মূলত সিপিএনএল এর হোম পেজে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা চলে যাবো ফাইল ম্যানেজারে। এই যে ফাইল ম্যানেজারে আসার পর যারা হচ্ছে মেইন ডোমেনে আপলোড করবেন, তারা সরাসরি এই যে পাবলিক HTML ফাইলটার মধ্যে আপলোড করে নিতে পারবেন। আপনার পাবলিক HTMLটা খালি থাকবে, হয়তো বা এক দুইটা কোনো কিছু থাকতে পারে, তো ওইটা ডিলিট করে দিবেন। আমি যেহেতু এইটাতে আপলোড করবো না, কারণ আমি তো মেইন ডোমেনে কাজটা করবো না, আমি সাব ডোমেনে কাজটা করবো। সেক্ষেত্রে আমার সাব ডোমেনের ফোল্ডারটা এখানে লেখা রয়েছে, সাব ডোমেন নেমটাই লেখা থাকবে। তো আমি দেখতে পাচ্ছি 2 নম্বরে আমার সাব ডোমেন ফাইলটা রয়েছে। তো সাবডোমেনটাকে ওপেন করে নিব। ওপেন করার পর এরকম দুইটা ফাইল দেখতে পাচ্ছি। এটা আপনার এই পাবলিক HTML-ও থাকতে পারে, এটা ডিলিট করে দিবেন। জাস্ট এখানে অল সিলেক্ট অ্যান্ড উপরে ডিলিট আইকন রয়েছে, ডিলিটে স্কিপ, এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার সাথে সাথে এটা ডিলিট হয়ে যাবে। আমরা কিন্তু pttech.chatmate.shop এটার মধ্যেই রয়েছি। তারপরে আমরা সরি, আমি অন্য একটা ফোল্ডারে চলে গেছিলাম। তো আমাদের ওই ফোল্ডারটার মধ্যে রেখে উপরে যে আপলোড অপশন, এই আপলোড অপশনে ক্লিক করে দিতে হবে। আপলোড অপশনে ক্লিক করার পর আপনার এখানে এইরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আমরা সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করে এখান থেকে মিডিয়া প্যাকার এই অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমাদের ফোনের স্টোরেজ ক্লিক করব, ই কমার্স। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। 100% হওয়ার পর গ্রিন কালার হয়ে গেছে, সরি সবুজ কালার হয়ে গেছে। সবুজ কালার হওয়ার পর আমরা কি করব? এই যে গো টু ব্যাক এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর এখানে দুইটা ফাইল দেখতে পাচ্ছি। আগে একটা ফাইল আপলোড করে দিয়েছিলাম ভুলবশত, আমি ওটা ডিলিট করে দিচ্ছি। জাস্ট আমরা জিপ ফাইলটাকে রাখবো। তো জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এই অপশনে জিপ ফাইলটার মধ্যে একটা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা উপরের দিকে দেখতে পারবো এক্সট্রাক্ট, এই অপশনে ক্লিক করে দিব। এক্সট্রাক্ট অপশনে ক্লিক করার পর এরকম আসবে, এখানে নামটা যেরকম আছে থাকবে, জাস্ট এক্সট্রাক্ট ফাইল এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, এই ফাইলটা এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ফাইল চলে আসছে। আমাদের এখানে দেখতে পারবো এখানে জিপ ফাইলটাও রয়েছে, আমি এটা ডিলিট করে দিব। এটা এখন আর কোনো প্রয়োজন নাই। এই আপনি চাইলে এখানে রাখতে পারেন, রাখলেও কোনো সমস্যা হবে না। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমাদের কাজ হবে ফাইল ম্যানেজার থেকে চলে যাব আমরা সিপ্যানেলে। সিপ্যানেল এখানে যেহেতু অনেকগুলা রয়েছে, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এগুলা। হ্যাঁ, আমি চলে আসলাম সিপ্যানেলে। আসার পর আমাদের কাজ হবে
একটা ডেটাবেস ক্রিয়েট করা। তো ডেটাবেসটা ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব এই যে ডেটাবেস অপশনে আসার পর এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন আপনারা। 3 নম্বর অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখাবে ক্রিয়েট এ ডেটাবেস, এই অপশনটা আসবে। তো এখানে আপনি নাম দিবেন, ডেটাবেস নেম দিবেন। আমি দিচ্ছি প্রো প্রো বাই, হ্যাঁ আমি এটা দিচ্ছি। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে আবার লিখব প্রো বাই। ইউজার নেম এবং পাসওয়ার্ড সবগুলাই এক রাখবো, যেহেতু আমাদের কাজের জন্য সুবিধা হবে। না হলে একটা একটা করে আপনি চাইলে আলাদা আলাদা রাখতে পারেন, সমস্যা নেই। আর এক রাখলে সহজে দিয়ে দিতে পারবো। তো প্রো বাই দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা এখান থেকে জাস্ট এটাকে ক্লিক করে নিব। আমরা এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। আপনারা পাসওয়ার্ডটা সেম এখানে দিয়ে দিবেন এবং আমাদের ডেটাবেস নেম হচ্ছে এটা। তারপরে এখানে ক্রিয়েট ইউজার, এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর এখানে আরেকটা অপশন চলে আসবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অল দিয়ে দিবেন। আপনি অল অপশনে ক্লিক করবেন, তারপরে নেক্সট স্টেপ এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এরকম আসবে। তো আমি আদার্স ডেটাবেস এই অপশনে না দিয়ে সরাসরি আমরা সিপ্যানেলে চলে যাবো। এখানে আমাদের আর কোনো কাজ নেই। তো আমরা সিপ্যানেলে চলে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন, এই অপশনে চলে যাব। পিএসপি মাই অ্যাডমিনে আসার পরে আমরা এখান থেকে দেখতে পারবো লাস্ট যেটা ক্রিয়েট করছি। এখানে ডেটাবেস অনেকগুলো থাকবে। আপনার আগে যদি, যেহেতু আগে আপনার ক্রিয়েট নাই, শুধু একটা এখানে থাকবে এই যে ইনফরমেশন, এটা থাকবে। তারপরে আপনি যতগুলো ক্রিয়েট করবেন সবগুলো এখানে চলে আসবে। যেহেতু এখানে একটা রয়েছে অ্যাপ প্রো বাই প্রোটেক্ট, তো আমি এখান থেকে প্রো বাই যেহেতু ক্রিয়েট করছিলাম, তো প্রো বাইয়ের মধ্যে এটা ক্লিক করব। অবশ্যই ডেস্কটপ মোড রাখতে হবে। এগুলা ডেস্কটপ মোড না রাখলে সবগুলো অপশন দেখতে পারবেন না। তো আমি এখান থেকে প্রো বাই ক্লিক করার পরে এদিকে দেখতে পাচ্ছি একটা ফর্মের মতো ওপেন হয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট উপরে একটা অপশন দেখতে পাচ্ছি মেনু আইকন, মেনুতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এই যে ইম্পোর্ট, এই অপশনে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে এখানে আমরা দেখতে পারবো এই যে সোর্স ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফোল্ডারে চলে যাব। তো এখানে আমাদের যে ফোল্ডারটা রয়েছে, এখান থেকে আমরা এই যে এই অপশনটাতে ক্লিক করে দিব। এই ফাইলটাকে এখানে ইম্পোর্ট করব। তারপরে এই যে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিব। ইম্পোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এই ফাইলটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই ফাইলটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে চলে যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছি একটা ডট দিয়ে ENB লেখা আছে, এটাকে এডিট করতে হবে। আপনি যদি এই ফাইলটা খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি কি করবেন, উপরে দেখতে পারবেন এখানে সেটিং অপশন রয়েছে, সেটিংসে ক্লিক করে দিবেন। অনেক সময় এটা খুঁজে পাবেন না, যদি খুঁজে না পান সেটিংসে ক্লিক করবেন, এরকম একটা অপশন চলে আসবে আপনাদের সামনে। তারপরে এখানে দেখতে পারবেন শো হাইড ফাইল, হ্যাঁ ঠিক আছে, শো হিডেন ফাইল। তো এটা হচ্ছে টিক চিহ্ন দিয়ে সেভ করে দিবেন। এটা আপনার টিক চিহ্ন দেওয়া না থাকলে এই ফাইলগুলো খুঁজে পাবেন না। এটা টিক চিহ্ন দিয়ে রাখলে আপনি ফাইলগুলো খুঁজে পাবেন। তো পাওয়ার পরে এই ফাইলটার মধ্যে এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পারবেন এডিট অপশন চলে আসবে, এডিটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে এডিটে ক্লিক করে দিবেন। এই ফাইলটা আমাদের সামনে চলে আসলো। এখান থেকে আমাদের কাজ হচ্ছে ডেটাবেস চেঞ্জ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে ডেটাবেস পাসওয়ার্ড ইউজার নেম। আপনাদের এখানে ডেটাবেসটা ক্রিয়েট করা শিখাইছিলাম। ডেটাবেসের এই ইউজার নেম কি দিয়েছেন, পাসওয়ার্ড কি দিয়েছেন মনে আছে মনে হয়। আমি এটাকে ডেস্কটপ থেকে অফ করে নিই, না হলে কাজটা করতে পারবো না এখানে। তো আমার পাসওয়ার্ডটা এবং ডেটাবেসটা কি দিয়েছিলাম আপনারা হয়তো দেখছেন ভিডিওর মধ্যে, সমস্যা নাই। এটা তো জাস্ট ডেমো হিসাবে আপনাদের দেখাচ্ছি। আমি সেম দিয়েছিলাম সবগুলোতে। হ্যাঁ, আমি সেম দিছিলাম, এই জন্য সেমগুলো বসিয়ে দিয়েছি। তারপরে আরেকটা কাজ করতে হবে। এখান থেকে ওই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ ইউআরএল, এটা ডিলিট করে আপনাদের এই সাইটের ইউআরএলটা বসাতে হবে এখানে। তো আমি এটা ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা চলে যাব ডোমেন অপশনে। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি একবার ডোমেন অপশনে গিয়েছিলাম। এতে সিপ্যানেল আসার পর এখান থেকে ডোমেন অপশনটা খুঁজে নিব। ডোমেনে যাব। ডোমেনে গিয়ে আপনাদের আরেকটা কাজ করতে হবে। ডোমেনে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের যেহেতু ডোমেনটা, আমরা জাস্ট এটা আমাদের ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পরে এরকম আসবে। এখান থেকে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস এই অপশনে ক্লিক করে দিব। তো এইটার কাজটা হয়ে গেল। তারপরে আরেকটা কাজ, এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছি HTTPS অপশনটা, এটা অন করে দিব। তাহলে আর কোনো প্রবলেম হবে না। এটা অন হওয়ার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুল HTTPS আমরা অন করে নিলাম। তারপরে এখান থেকে আমরা চলে যাবো আবার ওই যে এডিট ফোল্ডারে গিয়ে আমরা এখানে অ্যাপ ইউআরএল বসিয়ে দিব আমাদের মেন ইউআরএলটা, যেটা আমরা আমাদের ডোমেনটা এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে আপনি উপর দিকে দেখতে পারবেন এই যে এখানে নাম রয়েছে। আপনি চাইলে আপনি এখানে সাইটের নাম যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে প্রসেনজিৎ এরকম দিয়ে দিব। হ্যাঁ, আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কি করবেন, এই যে উপরে দেখতে পারবেন সেভ আইকন রয়েছে, সেভ চেঞ্জেস এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর আমাদের এটা কাজ শেষ। এখন আমরা ইভেন্ট ফাইল এবং ফাইল ম্যানেজার ক্রস করে দিতে পারি, আমাদের এখানে কোনো কাজ নেই। এখন আমরা এই সাইটটা ভিজিট করে দেখব সাইটটা আসছে কিনা। তো আমরা প্রথম এই সাইটের লিঙ্কটা, আমাদের যে সাইটের লিঙ্কটা, এটা দিয়ে দিব এখানে। তো দেখতে পাচ্ছেন এই সাইটটা কিন্তু এখানে চলে আসছে এবং আমাদের এই সাইটটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি আবারও দেখি, ভালো করে দেখেন, টুইটেক.চ্যাট, এটা আমাদের শপের মেইন ডোমেনটার নামটা দেখাচ্ছে এবং এখানে সবগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা অ্যাডমিন প্যানেল কীভাবে লগ ইন করবেন সেটাই আমি দেখাবো। অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য আপনাদের কাজ হবে
মাই প্যানেল লিখতে হবে, হ্যাঁ, স্ল্যাশ মাই প্যানেল, হ্যাঁ সরি আমি মূলত আমার অন্য আরেকটা লিখে ফেলছিলাম। এখান থেকে আমরা এখানে চলে যাব। হ্যাঁ, পিটি ট্যাগের যেহেতু আমরা পিটি ট্যাগটার ইয়া বসাবো, আমরা পিটি ট্যাগটার মানে আমাদের এই সাইটটার জন্য আমরা সি প্যানেলে যাবো, সেক্ষেত্রে আমরা এইখানে লিখবো স্ল্যাশ, এই যে শপের পরবর্তীতে একটা স্ল্যাশ দিয়ে মাই প্যানেল লিখে এখানে গোতে ক্লিক করব। এখানে দেওয়ার পর এখানে আমরা দেখতে পারবো লগ ইন করার জন্য পাসওয়ার্ড এবং ইউজার নেম দিতে হবে। এখন আপনারা তো মূলত বলতে পারেন যে ভাই পাসওয়ার্ড কই, ইউজার নেম তো আমাদের কাছে নেই। তো এখন আমরা চলে যাব আমাদের আগের সাইটটা, এখান থেকে ডিলিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমাদের আগের সাইটটা এখান থেকে ডিলিট করে দিয়েছি। এখন যেটা রয়েছে আর কি, হ্যাঁ এখন আমাদের পাসওয়ার্ড প্রয়োজন। পাসওয়ার্ডের জন্য একটা কাজ করব, এখান থেকে প্রথম আমি একটা কোড দিব, সেই কোডটা নিয়ে নেবেন। সেই কোডটা আপনাদেরকে নিতে হবে, না হলে কাজ হবে না। আমি প্রথম এখানে আমি একটা কোড বানিয়ে রাখছিলাম যেটা পাসওয়ার্ডের জন্য প্রয়োজন হয় আর কি। তো এখান থেকে আমি কোডটা আগে কপি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোডটা দিয়ে কীভাবে কাজ করবেন। তো কোডটা কপি করে নেবেন, আমি কোডটা দিয়ে দিব। কোডটা কপি করার পর আপনি যখন পিএসপি মাই অ্যাডমিনে আসবেন, তখন তো আপনি এখানে 4টা অপশন বা জয়টা আপনার ডেটাবেস থাকে সেইগুলো দেখতে পারবেন। যেটা আপনি কানেক্ট করছেন ওইটার মধ্যে ক্লিক করবেন। যেহেতু আমরা পিটি ট্যাগটা কানেক্ট করছি, সেক্ষেত্রে আমরা পিটি ট্যাগের মধ্যে এটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে আমাদের কাজ হবে, এখানে দেখতে পারবেন ইউজার্স, নিচে একদম নিচে দেখতে পারবেন ইউজার্স, এই ইউজার অপশনে ক্লিক করবেন। সো ইউজার অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে, এখানে দেখতে পাচ্ছেন, সরি আমি পিটি ট্যাগে চলে যাচ্ছি, সরি আমি ডেটাবেস কানেক্ট করছি প্রো বাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে চলে যাব প্রো বাইয়ের ইউজারে। তো আপনি ইউজারে আসার পর এখানে দেখতে পারবেন দুইটা ক্রিয়েট করা রয়েছে, এখান থেকে আমি একটা ডিলিট করে দিচ্ছি। এবং উপরে যেটা অ্যাডমিন লেখা আছে ওইটার মধ্যে আমরা কি করবো, এই যে এডিট অপশনে ক্লিক করে দিব। এডিট অপশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইমেলটাকে আমরা জাস্ট সিম্পল একটা ইমেল দিব, admin/gmail.com, হ্যাঁ .com। আর এই যে কোডটা রয়েছে এই কোডটাকে ডিলিট করে দিবেন। এই যে কোডটা হচ্ছে পাসওয়ার্ডের কোডটা, তো এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আমি একটা কোড দিব, এটা এখানে বসাবেন। এই দুইটা কিন্তু সেম না, আলাদা ডিফারেন্ট রয়েছে। তো এটা এখানে বসাবেন। বসানোর পর অবশ্যই ইমেলটাকে আমরা এখান থেকে কপি করে রাখি, তাহলে ভুল হলে আমরা দিতে পারবো না। তো এটা এখানে রাখার পর গোতে ক্লিক করে দিব। গোতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইমেলটা চেঞ্জ হয়ে গেছে এবং এটার পাসওয়ার্ড রয়েছে 1 থেকে 8 পর্যন্ত। 1 থেকে 8 পর্যন্ত কীভাবে হলো সেটা হচ্ছে ওই যে আমি কোডটা বসালাম ওইটার জন্য। তো এখানে আমি ইমেলটা বসাবো যেটা কপি করছিলাম। তারপরে এখানে 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ডটা দিয়ে দিব। 1 থেকে 8 পর্যন্ত দেওয়ার পর র্যান্ডম আমি এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা লগ ইন হয়ে গেছে এবং এখানে অনেকগুলো কাস্টমার অনেকগুলো ডিফল্ট হিসেবে রয়েছে, সেগুলো ডিলিট করে দিবেন। এবং এখানে আপনি gadgetbd.com অনেকটা বড় দেখতে পাচ্ছেন, থ্রি লাইন মেনুটা আপনি দেখতেই পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই যে সেটিংসে গিয়ে জেনারেল সেটিংসে যাবেন, তারপরে এইখানে আসবেন। আসার পর এখান থেকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এই যে এটা হোয়াইট লগো, এটার মধ্যে ক্লিক করে আপনি এটা লগোটা চেঞ্জ করে নেবেন। এটা লগোটা আমি একটা ছোট একটা লগো দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে একটা ছোট ইমেজ সিলেক্ট করে দিবেন, তাহলে এই লেখাটা এত বড় দেখাবে না, ওই যে আমার আগেরটার মতো দেখাবে। তো কিভাবে কাজটা করবেন সম্পূর্ণ আমি দেখাইছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না, এবং কোনো প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এরকম সাইট কীভাবে নেবেন সেটাও আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টিকটক যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই, টাটা বাই বাই।